আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিস্ময়কর উত্থান এবং বিস্ময়কর সৌভাগ্য এবং ঈর্ষণীয় প্রাপ্তি, এটি কেবল বাংলাদেশ নয়, সারা দুনিয়াতে তার জমানার যে সকল সফলতম মানুষ রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম। একটা মানুষের জীবনে যা যা প্রাপ্য, পরিবার, অর্থ, সম্মান, স্বাস্থ্য, কি নেই তার। তার বয়স এখন প্রায় ৮৮ বছর। এ বয়সে তিনি একেবারে ৪০ বছরের তাগড়া যুবকের মতো পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন। এখনও বলতে গেলে তার চশমা ছাড়াই তিনি চলাফেরা করেন, কথা বলেন, ইন্টারভিউ দেন, চোখে চশমা পরেন না, বাক্য হারিয়ে যায় না। কৌশল অবলম্বন করতে পারেন কথা বলতে গিয়ে। মুখের অভিব্যক্তি, অর্থাৎ তার যে রাগ, ক্রোধ, প্রেম, ভালোবাসা, এটা তিনি নিয়ন্ত্রণ করতে পারেন এই বয়সে। আপনি তার মুখ দেখে বুঝতে পারবেন না তিনি রাগত, না প্রেমাহত, নাকি প্রেমে উদ্বুদ্ধ, বুঝতে পারবেন না। এটি বিরল, এ বয়সে সাধারণত হয় না। ডক্টর মোহাম্মদ, যাকে বলা হয় মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ, মোরালেস আপনি তার সঙ্গে এই ভদ্রলোকের এই বয়সজনিত যে জিনিসগুলো আছে সেটা তুলনা করতে পারেন, যে এখনও ডক্টর মাহাথির মোহাম্মদ যেভাবে উজ্জীবিত, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সেভাবে আছেন। কিন্তু ব্যবসা বাণিজ্য, রাজনীতি, নোবেল প্রাপ্তি, সম্মান, আসলে একটা জীবনে, একটা মানুষের জীবনে এরকম হয় না, কখনই হয় না। এবং তিনি শুধু পেয়েই এসেছেন। কষ্ট বলতে শেখ হাসিনা তাকে অপমান করার চেষ্টা করেছে, মামলা দেওয়ার চেষ্টা করেছে, নাস্তানাবুদ করার চেষ্টা করেছে, কিন্তু বাস্তবতা হলো সারা বাংলাদেশের মানুষ এবং সারা পৃথিবীর মানুষ তার পক্ষে ছিল। তো ফলে কি হলো, শেখ হাসিনার যে কোনো রক্তচক্ষু এটা তাকে কাঁদাতো না। তিনি বুঝতে পারতেন যে তিনি যে রাস্তায় হাঁটছেন বা তিনি কোর্ট কাছারিতে দৌড়াচ্ছেন, বিদেশে যাচ্ছেন, লক্ষ কোটি মানুষের আশীর্বাদ, দোয়া তার সঙ্গে রয়েছে। এবং শেখ হাসিনার পুরো জমানাতে তিনি যেভাবে এয়ারপোর্টে যেতেন আসতেন, তাকে কখনো এয়ারপোর্টে ঠেকিয়ে দেওয়া, ২ ঘন্টা বসিয়ে রাখা, এটা শেখ হাসিনার রেজিম কল্পনাও করতে পারত না। এই ছিল তার সম্মান এবং মর্যাদার লেভেল। সেই মানুষটি আল্লাহর অশেষ রহমত, বরকত অথবা অন্য যে কোনো কারণে হোক, তিনি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত। এখন এই অবস্থাতে মান সম্মান নিয়ে তার পরিসমাপ্তিটা, জীবনের যে পরিসমাপ্তিটা, সেটা কিভাবে হবে? তিনি ক্ষমতা থেকে চলে যাবেন, যেটাকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বলা হয়, সেটা তিনি স্বেচ্ছায় ছেড়ে দিবেন, আমি আর পারছি না, পদত্যাগ করবেন। তিনি প্রকৃতির নিয়মে মরে যাবেন অথবা মারা যাবেন। তারপর আর কি হতে পারে? মানে আলটিমেটলি জীবনের এই পর্যায়ে এসে তার সব কিছুর তো একটা সমাপ্তি হবে, তাকে কবরে যেতেই হবে। কোনো মানুষই অমর নয়। কিন্তু যে সমস্যাটা হলো যে তার শেষটা কেমন হবে? আমরা সবসময় বলি, শেষ ভালো যার, সব ভালো তার। এবং জীবনের সব অর্জন, তার জীবনের সব অর্জন, সকল সুনাম, সকল সুখ্যাতি, ধন সম্পদ, মান মর্যাদা, এটা নির্ভর করবে তার, যাকে বলা হয় এই অন্তর্ধানের মাধ্যমে, তার প্রস্থানের মাধ্যমে, তার মৃত্যুর মাধ্যমে, তার কর্মজীবনের পরিসমাপ্তির মাধ্যমে। এবং সেটি যদি ভালো হয়, তিনি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ। আর শেষটা যদি ভালো না হয়, তার সারাটা জীবনের অর্জন একেবারে শূন্য হয়ে যাবে। যেমন ধরুন শেখ হাসিনার কথা। এখন শেখ হাসিনা শক্ত হাতে ১৫ বছর চালিয়েছেন, তার আগে ৫ বছর, ২০ বছর প্রধানমন্ত্রী, এরপরে দুইবার সংসদে বিরোধী দলীয় নেত্রী, সে ১৯৮১ সন থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের মতো একটা বড় দলের সভানেত্রী। কার্যত অর্থবিত্ত ক্ষমতার যে প্রাপ্তি,
শেখ হাসিনার এর সঙ্গে আপনি পৃথিবীর কারো তুলনা করতে পারবেন না। কিন্তু একই সঙ্গে যদি তার পালিয়ে যাওয়া, তার পরাজয়, এখন তার চোখের সামনে তার প্রিয়জনরা যেভাবে লাঞ্ছিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, পালিয়ে রয়েছেন, আহাজারি করছেন, এটা সহ্য করা সম্ভব নয়। প্রতিটা মুহূর্ত তাকে বেদনাহত করছে এবং করবে। এটা জীবনের একটা বিরাট পরাজয় এবং এই পর্যায়ে এখান থেকে ঘুরে দাঁড়ানো ঘটেনি, মানবজাতির ইতিহাসে কখনো ঘটেনি। শেখ হাসিনার বয়সে প্রায় ৮০ বছর। ফলে বড় একটা বটবৃক্ষ যদি উপড়ে যায়, পড়ে যায়, ওটা আর পুনরায় বপন করা যায় না। ফলে কি হলো, শেখ হাসিনার যত অর্জন, যত সুনাম দেখুন, তার সেই যে পতনের মধ্য দিয়ে সেটা তার শেষ হয়ে গেল। একইভাবে আরো অনেক ইতিহাসে বিখ্যাত বিখ্যাত ঘটনা রয়েছে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এতকালের যে অর্জন, তার ৮৮ বছরের জীবনের যে অর্জন, সে অর্জনটা এখন নির্ভর করছে তার পরিসমাপ্তিটা কিভাবে হবে।